আমার ভাই আমির হোসেন কই? হ্যাঁ এবার চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আজকে তো আমরা সাধারণত ভিকটিমের পক্ষ থেকে সবাইকে পাই না। একজন আসে তো দুজন আসে না, দুজন আসে তো আরেকজন আসে না। কেমন আছেন ভাই, আপনি আগে বলেন। আলহামদুলিল্লাহ ভালো আছেন? আপনার নিউজটা আমরা জানাতে পারছি কবে ভিডিও প্রচারের? 3 দিন কয় ঘন্টা পরে জানি, 3 ঘন্টা পরে মনে হয়। 3 ঘন্টা পরে, ওই দিন প্রচারের দিনই মোটামুটি রেজাল্ট চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, কনফিউজ নাকি তুমি? ও একটু কনফিউজ। যাই হোক, তো জানার পরে কেমন লাগতেছে? ভালো লাগতেছে। যারা আসছে তার সঙ্গে একটু পরিচয়। আপনার নাম ভাই? আমার নাম সুরা হোসেন। কি হন আপনি আমাদের কোরবান ভাই? আমি চাচাতো ভাই। আচ্ছা, মানে পরবর্তী যে পরিবারের কাছে বড় হয়েছে তার সেখানকার চাচাতো ভাই। আপনার নাম? আবির। আবির কি হয়? আমার আব্বু। আচ্ছা, ওর চেহারা থেকে বোঝা যাচ্ছে যে সে হলো ছেলে। আপনার পরিচয়? মোহাম্মদ আমিনুল ইসলাম। আমিনুল ইসলাম। আপনার পরিচয়টা দেন একটু। আমি তার চাচাতো বোনের শালা। ওকে, ফাইন। আপনার পরিচয়? সামিউল। সামিউল। কি হন আপনি? কাকা। কাকা হয়। আপনার পরিচয়? আমি শিউলি, কি হন আপনি? আর ছোট ভাইয়ের বউ। ওনার ছোট ভাইয়ের বউ। আচ্ছা, আপনার পরিচয়? নামটা একটু বলেন। আমার নাম রনু, আমি হ্যার স্ত্রী। আর এটা? এটা ছেলে। আল্লাহ, এখন চোখ তো মনে হচ্ছে বাবার মতো হয়েছে। পাশের মেঝে চলে গেল, পরিচয় দিতে চায় না। মুখ 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 ঢাকার পরেও। আচ্ছা, উনি কে? এমনি জাস্ট বললেই হবে। উনি কি যে আমার ভাগ্নি। ভাগ্নি? আচ্ছা, ঠিক আছে। তো আমরা আসলে কথা বাড়াবো না এখন। আপনি তো বোধহয় ভিডিও দেখেনি, ওমান থেকে দেখেছেন নিয়ম কানুন। একটা পরিবার তো আসছে, আমরা বাইরে বসে কথাবার্তা বলবো, তারপর বিস্তারিত তথ্য যদি মেলে সমস্ত কিছু আপনি সিদ্ধান্ত নেবেন। ঠিক আছে? তো চলো ভিতরে চলো। আপনারা বাইরে বসবেন, বাইরে মানে হচ্ছে পাশের রুমে বসবেন, দু একজনকে বাইরেও বসা লাগতে পারে। ঠিক আছে? ওকে, প্লিজ। এখানে কিছুক্ষণ থাকতে হবে। হ্যাঁ, প্রায় 15-20 মিনিট 30 মিনিটের মতো Okay. বাইরে কথা বলে তারপর আমি ভিতরে আসবো। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা তৃতীয় ধাপে প্রবেশ করছি। এই হচ্ছে আমাদের ডিটেল ইনফরমেশন। আপনারা এখানে চাইলে একটু পজ দিয়ে দেখে নেবেন। সবসময় যে কথাগুলো বলি আমি, স্মৃতি এবং হারানোর যে বিবরণ আমাদের মহিউদ্দিন যা লিখে দিয়েছে ভিডিও থেকে, এই হচ্ছে বিবরণ। হ্যাঁ, এখানে হাসান হোসেন নামে যে চোর বা সামথিং যে ক্লু উৎস সন্ধানকারী, একটু আগে বলেছি আমি, অতিথির ঠিকানা এখানে পাচ্ছি আমি কৈতরা 9 নম্বর ওয়ার্ড, কৈতরা মানিকগঞ্জ, সদর মানিকগঞ্জ, যেখান থেকে কোরবান সাহেব এসছেন। আর দাবি করা পরিবারের ঠিকানা পাচ্ছি ভবানীপুর 4 নম্বর ওয়ার্ড, সমাজপুর, দাগনভূঞা, ফেনী। এই হচ্ছে বিষয়। ওনারা কি অনেক আগে চলে আসছে? আহারে বেচারিরা, 12টার সময় চলে আসছে। রেকর্ডিং টাইম 4টায়, 4 ঘন্টা ধৈর্য হারা হয়ে যাওয়ার কথা। ফেনী থেকে আসছে। আমরা অপেক্ষা করছি প্রিয় দর্শক এবং শ্রোতা। আগে খুলো, পরে দেখতে চলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? বসেন প্লিজ। জি, বসেন। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, বসেন। আর কেউ আছে? গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা, তারা চলে আসছেন না? আপনারা এসছেন টোটাল 11 জন। তো আমাদের এই মুহূর্তে অ্যাকোমোডেশন হচ্ছে 8 জনের। সো 8 জন থাকেন, বাকি 3 জনকে আমরা সব একটু পরে নিচ্ছি আবার ভিতরে। আসলে এখানে একজন বসেন, এখানে একজন মুরব্বী, যে সে বসেন, মুরব্বী বসেন, সবচেয়ে ইম্পর্টেন্ট যিনি তাকে বসেন। হ্যাঁ, আপনি বসেন, ওখানে বসা যাবে 3 জন, এখানেও 3 জন বসা যাবে, ওখানেও 3 জন বসা যাবে। বসেন। হ্যাঁ, বসে যান পাশে। মাশাআল্লাহ, সবার ফোনগুলো একটু সাইলেন্ট করে নেন। আচ্ছা, আমি প্রথমেই সরি বলে নেই, আপনারা 12টার সময় আসছেন, আমাদের কার্যক্রম শুরু করতে করতে 4টা বেজে গেছে। হ্যাঁ, আসলে কিছু করার ছিল না, কারণ এক পক্ষ আসলে তো হবে না, আরেক পক্ষ আসার ব্যাপার আছে, আমাদেরও প্রস্তুতির ব্যাপার আছে। আপনার পরিচয়টা একটু নেই, নামটা একটু বলেন। আমার নাম হলো আমির হোসেন। আমির হোসেন। আপনি কি দাবি করছেন? মানে কোরবান সাহেবের আপনি কি দাবি করছেন? আপনি কি ভিডিও? আমার ভাই। আপন ভাই? ইনশাআল্লাহ আমার আপন ভাই, এতে কোনো ভুল নাই। কোনো ভুল নাই, আপনি একদম 100% কনফার্ম? একবারে 100। আপনার বাবার নাম কি ছিল? আমার বাবার নাম হলো আব্দুল মালিক। আব্দুল মালিক। মায়ের নাম? মায়ের নাম ছিল আসিয়া খাতুন। ও, মায়ের নাম বলতে পারেন। আপনার বাবা কি জুট মিলে চাকরি করতেন? হ্যাঁ। কোথায়? সেটা আমার বড় বোনও করতে পারে না, আমরা তো তখন ছোট ছিলাম। আচ্ছা, আপনার বড় বোন আসছে? না না, উনি বাবা, আমি তো যতটুকু জানি উনি কোনো জুট মিলে চাকরি করে না। উনি চাকরি করতো 1 নম্বর গুলশান হাউসে, ইরাক এমবাসি, সৌদি এমবাসি, দুইটাতে চাকরি করছে। উনি থাকতো মধ্যপাড়া। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম বেল্লাল হোসেন। আমি ছোট ছেলে, ছোট ছেলে বলতে ছোট ভাই। আমার ছোট আর কি। আচ্ছা, এটা কি মানে ও হারিয়ে যাওয়ার পরে হয়েছে এরকম কোনো কিছু? মানে ও তো না। 4 জনের নাম বলছে এখানে দেখতে পাচ্ছি,
ভাই বোনের নাম সবুরা, রুবিয়া, কোরবান এবং আমির। হ্যাঁ হ্যাঁ এই হলো সবুরা, এই হলো সবুরা, এই হলো রুবিয়া, সবুরা আমি রুবিয়া। হলাম আমির। আচ্ছা, আসতেছে আপনাদের কাছে। আপনার নামটা একটু বলেন তো। আমার নাম সৌরা। সবুরা, আপনি কোরবান আপনার ভাই। জি রুবিয়া, রুবিয়াকে আপনি রুবিয়া। জি জি, আপনি দেখছেন ভিডিওটা? হ্যাঁ দেখছি, এটা আপনার ভাই? এটা আমার ভাই। তো বাবা নারায়ণগঞ্জে কখনোই ছিল না? না না। নারায়ণগঞ্জ ছিল না। কখনো তো ওর মনে আছে যে আমার বাবা নারায়ণগঞ্জ বন্দর জুট মিলে চাকরি করতেন। এটা আমি পরে খুঁজতে গিয়ে বুঝতে পেরেছি। এটা হতে পারে যে ওর বোঝার ভুল, হ্যাঁ, কিন্তু জুট মিলের কথা কেন আসলো? ভুল ওই যে ভুল। হয়তো উনি এই জিনিসটা পরে তাদের করছে যে হয়তো বাবা এই আপনি নারায়ণগঞ্জ জুট মিলে চাকরি করতো, আসলে কিন্তু না, উনি তো নৌকা দিয়ে গুদারাঘাট হারাইতো, তখন তো আপনি রোড ছিল না। আমি যখন ছোটবেলা আছি তখন আমরা নৌকা দিয়ে হারাইতাম। মানে কেন মনে হচ্ছে যে এই ধরনের কথা ও বলার পেছনে কারণটা কি থাকতে পারে? কারণটা কি থাকতে পারে বলতে, বাবা তো জুট মিলে নারায়ণগঞ্জ ছিল না, ছিল এই বাড্ডা। উনি প্রায় 43 বছর ছিল যেটা আমি জানি। বাড্ডাতে হ্যাঁ, আমার যাত্রা কি করতো উনি? পেশায় কি করতো? উনি চাকরি করতো হাউসে, ইরাক এম্বাসিতে করছিল কিছুদিন, সৌদি এম্বাসিতে করছে কিছুদিন। ঠিক আছে, সমস্যা নেই, আমরা মেলাবো অন্যান্য বিষয়গুলো। আচ্ছা, তাহলে আমরা এখানে যে 4 জনের নামের মধ্যে আমরা পেলাম হচ্ছে সবুরাকে, রুবিয়াকে এবং আমিরকে পেলাম। জি। কোরবান হচ্ছে হারায় গেল। এরপরে বেলালের নাম বলতে পারে নাই। আপনাদের ভাই বোন তাহলে কতজন টোটাল? আমি তো আমরা 2 ভাই বর্তমানে, উনি হারিয়ে গেছে 3 ভাই আর 2 বোন। মানে 5 জন। জি। উনি 4 জনের কথা বলতে পারছেন। হ্যাঁ। ঠিক আছে, এটা কি এটা না আপনার নাম বলেন ভাই? এটা আমার বড় ছেলে। কি নাম? আনোয়ার হোসেন। আপনার বড় ছেলে, তার মানে আপনার হচ্ছে চাচা। কোরবান সাহেব আপনার চাচা, জ্যাঠা। ওই তো চাচা জ্যাঠা আমাদের তো একই, ইংলিশে সবই আঙ্কেল। আচ্ছা, এটা আমার ওয়াইফ। আপনার নামটা বলেন? সাতারা বেগম। সেটারা, তাহলে আপনি হচ্ছেন কি ভাইয়ের বউ? ভাইয়ের বউ। আপনার নাম? হ্যাঁ, এটা আমার ভাগ্নি, বড় আপন। সলিমা। সলিমা, আচ্ছা, আপনার মেয়ে। আপনার মেয়ে। তো এখন ওনার যে তথ্য মনে আছে সেটা হচ্ছে জেলা হচ্ছে ফেনী, থানা হচ্ছে ছাগলনাইয়া। আমাদের বাড়ি। ছাগলনাইয়া আপনাদের বাড়ি, কিন্তু ফেনীটা মিলছে। ফেনী ঠিক আছে। একটু বলেছি কি আমাদের ওই সময় তো আপনার আমাদের থানা হচ্ছে আমাদের ফেনী ছিল, আর এই নোয়াখালী ছিল জেলা। আচ্ছা। তখন আমাদের জেলা ভাগ হয় নাই। আচ্ছা। পরবর্তীতে আপনার মনে হয় 98 তে মনে হয় হয়েছে, ভাগ হয়েছিল। মানে ফেনী বাবা মা কেউ বেঁচে নাই? দাদু মারা গেছে আজকে মনে হয় গত বছর ইয়েতে 21 সবার বড় কে এখানে? আপনি? আপনি একটু বলেন তো, মানে ওর হারায় যাওয়ার গল্পটা আপনি কি জানেন পারিবারিক ভাবে? সবার কোন কোন থাকে? পারিবারিক বলতে আমি যখন ছোট ছিলাম তখন বাড়ি থেকে যখন আব্বাই ফোন দিছিল, মার কাছে খবর পাঠাইছিল যে ছেলেরে দেয় আমার কাছে, নাহলে বাড়িতে বাজার বন্ধ করে দেবো, টাকা পয়সা দেওয়া বন্ধ করে দেবো। এটা কে বলছে? আমার আব্বাই আমারে বলছিল। আচ্ছা, তো না আমার কান্দে কাটা বাইরে যখন বাড়ি থেকে বাইর করে দেয়, হ্যাঁ, তখন এই বড় বোন আমার কোলে লইয়া খারাপ হয়েছে। তখন আমি মনে হয় ওরকম ছিলাম, ওর মতো এরকম ছিলাম। দাঁড়ান দাঁড়ান, ভাইকে বের করে দেওয়ার ঘটনা কেন আসতেছে? মানে বাইর করে মানে বাড়ি থেকে লয়ে যেতেছে আম্মায়, হ্যাঁ। আরেক বাড়িতে ওর মারফতে ঢাকাইবো। হ্যাঁ, আচ্ছা, ও যে বর্ণনাটা দিয়েছে, আমার আনুমানিক বর্তমান বয়স 50, হারানোর সময় বয়স ছিল 6-7। আমার বাবা নারায়ণগঞ্জ বন্দর জুট মিলে চাকরি করতেন, এটা আমি পরে খুঁজ থেকে বুঝতে পেরেছি। দ্বিতীয় বিয়ে করে সেখানে থাকতেন। আচ্ছা, এখানে বাবার দ্বিতীয় বিয়ের কথা আসছে। হ্যাঁ। বাবা সেকেন্ড বিয়ে করে সেখানে থাকতেন। হ্যাঁ। তখন আমার এক মামার সাথে তার গ্রাম থেকে আমাকে ঢাকায় নিয়ে আসেন। হ্যাঁ হ্যাঁ, এটাও ঠিক আছে। আমার মা আমাদের পাশের গ্রামে সে মামার বাড়িতে আমাকে দিয়ে আসেন। নারায়ণগঞ্জে এসে 4-5 দিন থাকার পরে আমার মায়ের কথা মনে খারাপ লাগে। তখন বাবা অফিসে যাওয়ার পরে আমি একা একা বাসা থেকে বের হয়ে যাই। বের হয়ে আমাকে যেভাবে নিয়ে এসছে সেভাবে নৌকা পার হয়ে গাড়িতে উঠেছি। হ্যাঁ, হ্যাঁ। আমি ভেবেছিলাম গাড়িতে উঠলে যেতে পারবো, কিন্তু যেতে পারি নাই। তার মানে আপনার আরেকটা মা ছিল? হ্যাঁ, হ্যাঁ। উনি কি আছেন, বেঁচে না, আছেন? মারা গেছে। ওই ঘরের কেউ বাচ্চা কাচ্চা কেউ আছে? নাই। কেউ নাই। না। তো ওনাকে বিয়ে করে আপনার বাবা ঢাকা থাকতো, ঢাকা থাকতো। আর আপনার মা আপনাদেরকে নিয়ে হচ্ছে ওখানে হ্যাঁ, থাকতো। সো ওখান থেকে আলটিমেটলি বলছে যে কোরবানকে তার কাছে দিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ। সো এরপর আপনার মা কি করছে? ওই মামার কাছে দিয়ে আসছে। ওই হ্যাঁ, মামাটা কি দিয়ে আছে যে মামার কাছে দিয়ে আসছে? না, এরা মারা গেছে না, বহুত আগের ঘটনা না গেলি ও। এরা মারা গেছে। হ্যাঁ, যখন বাড়ি থেকে লইয়া যায় মায়, তখন আমি খারাই খারাই কাঁদতেছি যে আমিও যাবো, আমিও যাবো। হ্যাঁ, তখন এই বড় বোনে আমার কুলো লইয়া খারাই রয়েছে। আমার এই কথাটুকু আমার মনে আছে। হুম। আমার ভাইয়া যখন মার পিছে পিছে যাইতেছে, একটা হাফ প্যান্ট পরনে আর একটা শার্ট গায়ে, আচ্ছা। বাড়ি থেকে বাইরে যখন এখন যায়। বিষয়টা হচ্ছে, দেখেন, ওনার হয়তো কারোরই চেহারা মনে নাই। আপনাদের যেটা করতে হবে, ওনার পাশে বসে ওনাকে মনে করাতে হবে বাড়ির ঘটনাগুলা কি ছিল, দুই একটা জিনিস মনে করাতে হবে। হ্যাঁ। তাহলে ওনার জন্য হয়তো বা স্মরণ আসাটা সহজ হবে। ঠিক আছে? আচ্ছা, আমি নিব ওনাকে, উনি ভিতরে আছে। তার আগে আপনারা একটু বলেন আমাকে, সোর্স যিনি আছেন কানেক্ট করেন তাকে। জি, কানেক্ট করেন, আমি একটু কথাবার্তা বলি। কি যেন নাম ওনার? শহীদুল না? হ্যাঁ। কি হয় আপনাদের? পরিচিত? চাচাতো ভাই না? ভাই আপনি রেডি আছেন? ফুল ভলিউম দেন। সালামু আলাইকুম। সালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান?
এই যে আলহামদুলিল্লাহ ভালো রেখেছে আল্লাহ। আচ্ছা আমি একটু হেল্প করে দিকে আসো মহিউদ্দিন, ওনার ছবির উপরে ক্লিক করো, আমাকে এখানে এখানে, হ্যাঁ ঠিক আছে। তো আপনার নাম পরিচয়টা একটু বলবেন প্রথমে ভাই। আমার নাম শহীদুল ইসলাম। আচ্ছা, আমি ওমানে আছি এখন, ওমান প্রবাসী। ওমান প্রবাসী। আপনি আমাদের এই যে ভিডিওটার সন্ধান পেলেন কিভাবে, বা যিনি আমাদের এখানে এসেছেন কোরবান সাহেব, তাকে চিনলেন কিভাবে, আমাকে একটু বিস্তারিত বলেন। জি, আমি আপনার ভিডিওটা ফেসবুকে প্রথম শর্ট ভিডিও যেটা 1 মিনিটের ওটা দেখছি। জি, দেখার পর আপনার ভিডিওগুলো আমি নিয়মিতই দেখি। তো কোরবান সাহেবের ওইটা শর্ট দেখার পরে উনি যখন বাবার নাম এবং বোনদের নাম বলছে, তখনই আমার একটা ডাউট হয়েছে যে এই ফ্যামিলি তো আমাদের পাশের বাড়ি, ওনারা সম্পর্কে আমার ভাই হয়। আচ্ছা, কিন্তু কোরবান সাহেব যে হারাই গেছে এটাও আমি কখনো শুনি নাই ওই ফ্যামিলি থেকে। ওকে, আমি কখনো জানিও না যে কোরবান সাহেব নামে কেউ হারাই গেছে ওই ফ্যামিলি। একটু ওয়েট করবেন ভাই, বুঝছো, একটু ওয়েট করেন, হ্যাঁ স্ক্রিনটা ভালো করে বুঝছো। হ্যাঁ হ্যাঁ ভাই বলেন তারপর। জি, আমি মানে এই ফ্যামিলির যখন উনি বাবার নাম এবং বোনের নাম বলছে, তখন আমার একটা ডাউট আছে এই ফ্যামিলি তো আমাদের পাশের বাড়ির আছে। আচ্ছা, ওনার বাবার নাম আর যখন ওনার বোনদের নাম বলছে, আচ্ছা, আর সব ভাইয়ের নাম বলছে, তখন আমার একটা ডাউট আছে। তো এর আগে আমি কখনো শুনি নাই কোরবান সাহেব নামে কেউ হারাই গেছে ওই ফ্যামিলির লোক, এই ধরনের আমি মানে জানতাম না। আচ্ছা, তখন আমার ডাউট হয়েছে, আমি ওনার ছোট ভাই বেলাল হোসেনকে ফোন দিচ্ছি, জিজ্ঞেস করলাম যে আপনারা ভাই কয়জন? বলতেছে আমরা 2 ভাই, এক ভাই আমি এখানে আছি, এক ভাই ঢাকা আছে, হোসেন। তখন আমি আবার জিজ্ঞাসা করলাম যে আপনারা দেখেন তো কোনো ভাই আসছিল কিনা, শুনছে কিনা কখনো মা বাবার কাছে? ওরা কয় হ্যাঁ আমার একটা বড় ভাই ছিল, উনি তো হারাই গেছে, এই ঢাকা থেকে হারাই গেছে, আমার আব্বা যখন ঢাকা ছিল ছোট থেকে হারাই গেছে। এই তখন ওই দিন আমি শিওর হইলাম যে হ্যাঁ ঠিক আছে, তাহলে উনি সেই করবেন। আচ্ছা, বেলাল সাহেব আপনার কি হন? বেলাল সাহেব আপনার কি হন? ঠিক আছে, নম্বরটা দিচ্ছি, ওনারা আপনার সাথে যোগাযোগ করবো, এটাই আপনার হারানো ভাই হইতে পারে। ওকে, আপনি নাম্বার দিয়েছেন আমাদের টিম মেম্বারদেরকে, আপনি তুহিন ভাইয়ের সাথে কথা বলছেন? আচ্ছা, আচ্ছা আপনি আমাকে একটু বলেন যে এই যে বেলাল সাহেব যেন আপনার কি হলো সম্পর্কে, যার সঙ্গে কথা বলছেন, বেলাল সাহেব? উনি আমার পাশের বাড়ির, আমার সম্পর্কে জানাত ভাই হয়। আচ্ছা, এনাকে চেনেন নাকি দেখেন তো? জি জি, উনি বেলাল সাহেব না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ আপনার ভালো করুক, আপনি একটা খুব গুরুত্বপূর্ণ কাজ করেছেন, বাকিটুকু এখন সবকিছু মেনে নিলেই হয় আর কি কোরবান সাহেব। আপনি অনেক গুরুত্বপূর্ণ অনেক মহৎ কাজ করতেছেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখুক। জি আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। তো আমরা মোটামুটি ধারণা পেয়ে গেলাম যে কিভাবে আপনাদের কাছে আসছে। যখন আপনার কাছে ভিডিওটার খবর আসছে তখন কি হইলো? আপনি লোকজনকে দেখাইছেন, আপনি নিজে দেখছেন, কি হচ্ছিল ওই সময় বাড়িতে? যখন উনি শহীদে আমার কাছে ফোনটা দিছে, তখন মানে আমি এটা শিওর করতে পারিনি আসলে তুই কি বলস, এতদিন পরে, এত বছর পরে, 45 বছর পরে, 40-45 এরকম কইতে পারি না, এটা মা বাবা জান। তখন তো কত বছর পরে? হ্যাঁ 40-45, 40-এর উপরে হবে, 40-এর উপরে হবে। তখন আমি এটা আশ্চর্য হয়ে গেলাম যে তুই কি বলস। হ্যাঁ সত্যি, ভেবে এই বাপের নাম এটা, বড় বোন বা মেজ বোন বা ছোট ভাই। তখন আমি বললাম যে অফিসের নাম্বারটা আমার, কয় যে অফিসের নাম্বারটা আমার কাছে নাই, আমি কমেন্ট করতেছি করে আপনার নাম্বারটা ওনাদেরকে দিতেছি। তাই উনি কমেন্ট করে আপনাদেরকে নাম্বার দিয়ে দিছে। পরে মানে আরিফ সাহেব মানে ফোন দিছে সাথে সাথে আমারে, আমি ওনার সাথে রাতে প্রায় 2টা পর্যন্ত যোগাযোগ ছিল। তো আমি বড় ভাইয়ের ওনার ছবি দিছি, বড় আফার ছবি ফাটাইছি, আমার ছবি ফাটাইছি। মানে আপনাদের মধ্যে কোনো সন্দেহ তৈরি হয় নাই যে এটাও না, ফেস ওনার যে অবিকল ফেসটা, আমরা অন্তত এই 2 ভাইয়ের সাথে ওনার একেবারে হুবহু মিল। আমি না, সবাই বলতেছে যে এটাই প্রথমে এটা দেখি মাত্র ওনার নাম তো বলি না যে আগে তো ভিডিওটা চাইবেন না, দেখবেন না, তবে দেখি ওনার নাম হলো গোরফান। আচ্ছা, বাবা গোরফান রাখছে ওনার নাম, আমি ওদিনও এই জিনিসটা বলছিলাম। গোরফান, ওনার নাম হলো গোরফান, কোরবান না। মানে স্মরণে আসতে পারব না। আচ্ছা, তো উনি ভুলে গেছে। আচ্ছা, আর ওনার বিষয়ে মোটামুটি আমাদের সবকিছু মুখস্থ কি কারণে দাদু সবসময় কান্না করতে আপনার মায়ে? আমার ছেলে আমি মারা যাওয়ার পরে বাইরে পড়লোই টাইমে জন্ত হতো ঘরে ঘরে দিয়ে গোসল করাইছি, শীতে ভাই ঠান্ডা আমি সকলে ঘরে ঘরে দিয়ে। আচ্ছা, আল্লাহ ভরসা। দেখি এখন এখানে তাহলে একটা জিনিস পাওয়া গেল, ওর নাম হচ্ছে গোরফান। তো গোরফান থেকে চেঞ্জ হয়ে কোরবান হয়ে যেতে পারে, ছোটবেলার পরে হয়তো অনেক লোকজন বলতে বলতে চেঞ্জ করে ফেলছে। ওদিনও জিনিসটা বলছি যে ওনার নাম হচ্ছে গোরফান, কোরবান না। মা বাপের ওনার নাম রাখছে গোরফান। যত কোনো সব ভিডিও দেখছি, ভিডিও নিয়ে আমাদের বাড়িতে সবাই বলছে এই লোক কোনো কথা ভুল নেই, যত কথা কর কোনো কথা ভুল নেই, সব কথা সত্যি। ঠিক আছে, আল্লাহ ভরসা। এখন আমি সামনে নেই এক এক করে, ঠিক আছে, তারপরে দেখা যাক কি বলে। হ্যাঁ ওকে, তুমি এখানে নাম ধরে ধরে আমাকে বললো, নাহলে কিন্তু আইডেন্টিফাই করা আমার জন্য মুশকিল হবে। আপনারা তো শুনছেন সমস্ত কিছু পাশে বসে, হ্যাঁ অপেক্ষা করেন, দেখা যাক কি হয়। খুলো।
ওই বিষয়টা যে উনি বলেছে 2-3 ঘন্টার ভিতরে জানিয়েছেন না, আর একটু লেট হয়েছে, যে বড় ভাইকে পেতে একটু লেট হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বাট ওই দিনই তো জানাইছি আমরা। হ্যাঁ ঠিক আছে। কিছু কি শোনা গেছে এখান থেকে? শব্দ পাওয়া গেছে কিন্তু বোঝা যায় না। বোঝা যায় না, এক্স্যাক্টলি। ঠিক আছে, বসেন। মানে যে তথ্যগুলো আপনি আমাদেরকে দিয়েছেন সেখানে কি সবগুলোই আপনার শতভাগ সঠিক, নাকি একটু এদিক ওদিক হলেও হতে পারে? যেমন বাবার এই যে জুট মিলে কাজ করাটা, নারায়ণগঞ্জের বন্দর জুট মিল, এটা আপনি বলেছেন যে এটা আমি পরে খুঁজতে গিয়ে বুঝতে পেরেছি, মানে খোঁজাখুঁজি করতে গিয়ে আপনার কাছে মনে হয়েছে যে নারায়ণগঞ্জ বন্দর জুট মিল, বাট আপনার এটা আগে থেকে ধারণা ছিল না, মানে পরবর্তীতে আপনার ধারণা তৈরি হয়েছে, তার মানে ধারণা ভুল হতে পারে। হতে পারে। আচ্ছা, আবার আরেকটা যেটা আমি যেখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জুট মিলে চাকরি করতেন, এটা আপনার মাথায় কেন আসলো? কেন আসলো, এখানে আমার একটা নলেজ আছে যে আমি নদী পার হইয়া, নৌকায় নদীটা পার হইয়া আব্বার সাথে আমি যখন যাই তখন গাড়ি থেকে নাইমা নৌকায় পার হয়েছে। নৌকায় পার হওয়ার পরে আব্বা হাইটা বাসায় গেছে। তারপরে আমি ঠিক ওইভাবে বাসার থেকে বাইরে নৌকা পার হয়েছে, পরে গাড়ি। এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা বলি। আমি যদি বলি যে এখানে গুলশানেও নৌকা পার করার ব্যবস্থা আছে, যদি বলি গুলশান হচ্ছে ঢাকার সবচেয়ে অভিজাত এলাকা তথা বাংলাদেশের সবচেয়ে অভিজাত এলাকা, এটা অনেকে বিশ্বাস করবে না। ওই যে গুলশান মানে গুলশান নদী পারাপার জায়গা। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে মহাখালী থেকে গুলশানে ঢোকার সময়টাতে এখানে একটা নিকেতনের পাশে একটা খাল গেছে। এই খালটা একটা ব্রিজ দিয়ে কানেক্টেড করা, ও পাশে একটা ছোটখাটো বস্তি আছে। তো এই বস্তির লোকজন এবার আসার জন্য, মেইন রোডে আসার জন্য নৌকায় রেগুলার যাতায়াত করে। এখন ছোটবেলায় 5 বছর বয়সের একটা বাচ্চা যদি এরকম নৌকায় পারাপার হয়ে থাকে, যদি এরকম মেমোরি থেকে থাকে, আর আজকে ঢাকা শহরে সে যদি বলে আমি গুলিস্তানে নৌকা দিয়ে পার হয়েছি, গুলশানে নৌকা দিয়ে পার হয়েছি, তাহলে কিন্তু মেলানো খুব মুশকিল, কষ্ট না? তো এই জন্যই বলতেছি যে আপনি এটা নারায়ণগঞ্জের জায়গায় জুট মিল বা নৌকা দিয়ে পার হওয়ার বিষয়টা, এটা কিন্তু শুধু নারায়ণগঞ্জ না, অন্য কোথাও হতে পারে। সেটা পারে কিনা আপনি একটু চিন্তা করে দেখেন। হতে পারে। আচ্ছা, এটা একটা সুযোগ আছে। আরেকটা যেটা, সেটা হলো যে এখানে আপনি আপনার নাম বলেছেন কোরবান, নামটা কি ছোটবেলা থেকে কোরবানি ছিল নাকি একটু ওদিক ওদিক ছিল? আমার যতটা মনে পড়ে যে কোরবান, আমি তো হয়তো, আমি সত্য কথা বলতে কি আমি এক সময় না সবকিছু ভুলে গেছিলাম। আচ্ছা, কথা বুঝছেন? তারপরে যে আমার বাড়ি যে ছাগল নাইয়া, আমি যখন বিদেশে যাই, বাইরে যখন আমি যাই, তখন আমি যে প্রতিষ্ঠানে কাজ করি, ওই প্রতিষ্ঠানে কিছু ছাগল নাইয়ার লোক আছে। তো ওরা আমাকে জিজ্ঞেস করলো যে আপনার কোন ডিস্ট্রিক্ট? আমি বললাম যে মানিকগঞ্জ ডিস্ট্রিক্ট। তো আমি আবার বললাম, ওদেরকে জিজ্ঞেস করলাম যে আপনার কোন ডিস্ট্রিক্ট? ও বললো যে আমার ফেনী ডিস্ট্রিক্ট। তো কোন থানা? কয় ছাগলনাইয়া থানা। তখন আমার মেমোরিতে আসছে যে ছাগলনাইয়া, তো আমিও শুনছি ছোটবেলা। হ্যাঁ, যে আমি তো ছোটবেলা আমাকে ছাগলনাইয়া যে আমার বাড়ি ছাগলনাইয়া বা ছাগলনাইয়া থানা, তখন আমার মেমোরিতে এটা আসছে আর কি। ওকে ফাইন। তার মানে আপনার মেমোরি জায়গাটা অনেকখানি একটু এদিক ওদিক হলেও হতে পারে। ঠিক আছে, বসেন। এখানে আপনার অনেক কিছু মনে আছে, সমস্ত কিছু মিলায়া তারপরে আপনাকে ইয়ে করতে হবে। আমি বরং এটাকে দেখতে চাই, এটা একটা জীবনের অনেক কষ্ট করে আপনি আজকের এই জায়গাটায় আসছেন, অনেক বড় একটা চান্স তৈরি হয়েছে, কোনো চান্সকেই অবহেলার চোখে দেখা যাবে না। এটা হলো বিষয় আর কি। বলো, নাম বলো। হ্যাঁ, তারপর নেক্সট। হ্যাঁ, আচ্ছা, প্রথম যেটা বললা, হ্যাঁ, আর তারপরে হ্যাঁ, এই দুজন একসাথে আসবে। দেখেন, আল্লাহ কপালে রাখলে হতেও পারে না আপনাদের পরিবার। তারপরে তো আমার কিছু প্রশ্ন আছে। হ্যাঁ, ডেফিনেটলি আপনি তো কিছু গোপন করেছেন, সেগুলো জিজ্ঞেস করবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যান, বসেন, যান। তোর বন্ধু তোরা? হ্যাঁ, ওদের কথা মনে আছে আমার, কিন্তু ওদের যে ফেস, এটা আমার মনে নাই। আমি ফেস দেখলে আমি বুঝবো না ওদেরকে। তবে আমার কিছু গোপন তথ্য আছে, ওরা যদি এগুলা যদি সঠিকভাবে বলতে পারে, তাহলে আমি বুঝবো যে হ্যাঁ আমার বোন এটা রুবিয়া বা ছোবরা, ওটা আমি বুঝতে পারবো। গোপন কি তথ্য? আমাদের যে ঘরের পিছনে কি ছিল? বেতার বোনারি, কাঁঠাল গাছ।
হ্যাঁ বউ আছিল হ্যাঁ, এটা কত বড় ছিল? আমাদের ঘরের পিছনে যে জঙ্গলটা ছিল এটা কত বড়? সুপারি গাছ ছিল, কাশিমাকর সুপারি গাছ, আছিল তো এটা সিরা আছিল চিপা ছিল, কাঁঠাল গাছ ছিল, কাঁঠাল গাছ ছিল, দিকে এরকম ভাটকানো, মাটিতে কাঁঠাল ধরতো মাটির নিচে। মাটির ঘরে ফিও ফাড়ি হ্যাঁ 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 মাটির নিচে কাঁঠাল গাছ উড়ার পরে গোড়ার একটু 2-3 হাত উপরে থেকে দুইটা ফাটকানি ছিল ডাল। আচ্ছা, অতটা আমার মনে নাই। তা আমি আরেকটা ঘরের কোনায় একটা খেজুর গাছ আছে। এটা তথ্য বল। এটা মনে নাই। হ্যাঁ, কোনাত কোনাত খুঁজে গেছে গাড়ার মতো বাইরে মুখে আচ্ছা, আমার আরেকটা আপনি তাহলে উত্তরটা দেন, কি ছিল আপনার আপনার মেমোরিতে কি আছে? আমার মেমোরিতে আছে আমাদের ঘরের পিছনে ছিল কাঁঠাল গাছ, সেটা ঠিক আছে, মাটির নিচে কাঁঠাল ধরতো, এটাও ঠিক আছে, কিন্তু আমাদের ঘরের পিছনের জঙ্গলটা অনেক বড় ছিল, অনেক বড় ছিল, অনেক বড় ছিল। সুপারি গাছটা ছিল একটু হাতের, আমাদের বাড়ি থেকে বের হতে হাতের বামে, হাতের বামে, হ্যাঁ ঠিক আছে এটা, কিন্তু হাতের ডাইনে বেশ জঙ্গল ছিল, অনেক বড় জঙ্গলটা। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমার, যে আমাদের পুকুরটা কত, আমরা যে পুকুরে ছোটবেলায় গোসল করতাম, এই পুকুরটা কত বড়? সামনে অনেক বড়, অনেক বড়। পুকুরের ওই পারে কি আছে? গোরস্থান ছিল, গোরস্থান এখনো আছে। এখন জঙ্গল অনেক। হ্যাঁ, এখন তো আর হিন্দি নাই, কিন্তু জঙ্গল, প্রচুর জঙ্গল ছিল। জি জি জি, তুলা গাছ ছিল। হ্যাঁ, তুলা গাছ ছিল, ইয়েস ইয়েস, তুলা গাছ ছিল। আমার আরেকটা প্রশ্ন, আমাদের একটা নারকেল গাছ ছিল, কিতার ভিতরে হোকাইয়া ওকে, জমিনের দিকে হওয়া যায়, ওকে ওকে, হ্যাঁ ঠিক আছে এটা। আমার ভাই আমি রসুন কই, হ্যাঁ কিতার আলে বসে আমি আজ তো মনে আছে নি আকো তান্দ তো কি নাই হলানি। আচ্ছা, আমার সাথে কথা বলো তুমি, তুমি তো এখন বুড়া হয়ে গেছো, আমার সাথে কথা বলো ভাই, কথা বলো, আচ্ছা শান্ত হও, আমার সাথে কথা বলো। তাহলে তুমি সে আমির হোসেন? হ্যাঁ, তুই তো মাঠে খাইছো। আমার মা আছে? মা মারা গেছে, বাবা বাবা মারা গেছে, প্রায় 20 বছর হয়ে গেছে। মা মুচে লালার বস মা মুচে তো দেখুস খাইলে হু তু তু। আমি আরেকটা কথা বলি, আমাদের এলাকাতে যে আম যখন ধরে তখন আমের উপরে ভিত্তি করে কেমন যেন একটা ইয়া পালন করে না? উৎসব আছে কোনো? আছে আছে। কি উৎসব? কি একটা ইয়া জানি করে, ও হরা ভাই হরা আমরা ওই হিন্দু হরা এটা আচ্ছা, যদি আপনারা বুঝবেন না। ওকে, ঘরের পিছনে যেটা ছিল এটা কাঁঠালে তো কম, কিন্তু বড় 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 হতো, মা অনেক সময় গন্ধ পাইয়া মা ই করে কাঁঠাল বের করতো, বাইর করতো। আল্লাহু আকবার। হাসান হোসেন নামে তাহলে কেউ ছিল? আছে মারা গেছে। মারা গেছে না? এটাও মিলছে? জি, এটা আমরা 3 নম্বরের গাড়ি। হ্যাঁ, তারপরে আরেকটা প্রশ্ন, আমি ওটা করব না, ওটা করেন, আপনি করেন, আমার দরকার প্রয়োজনে আমি রাখবো না, প্রশ্ন আছে করেন, আমি ভিডিওতে ফেলে দিব, করেন আপনি যদি প্রয়োজন হয়। ওই যে আমি মার সাথে গেছিলাম আমাদের ওই যে গ্রামে, যে ওইটা তো আমি যেহেতু ভিডিওতে বইলা গেছি, এটা নানার প্রশ্ন বাড়ি নেই। বলতে পারেন। নানার গোবারি তো আমি দেখি নাই, এটা না করার লাগে। দেখছেন মনে নাই? এটা আমাদের বাড়ির বাড়ি। দক্ষিণ সাইডে পুরোটাই তো নানা বাড়ি। এটা আমারই না, আমি নানা নানি দাদা দাদি আমি দেখছি বলে আমার মনে হয়। আমরাও তো দেখি নাই, আপনি দেখেন নাই, আমার বুঝে দেখছেন, আমরাও দেখি না। এরাও তো দেখেন নাই, তাহলে আমরা দেখবো কই? দেখছি না আমি। আচ্ছা, ও হুকুম। এটা আমার মা জানি কেমন মামার সাথে জানি আমাকে নিয়ে দিয়ে আসছিল না, হ্যাঁ, দাদা গো বাড়ি। আব্বা ফোন করছে, খবর করছে। খবর কইছে পরে, তখন তো ফোন ছিল না। না এমনি যখন আপনাকে বাড়ি থেকে মায় নিয়ে বাইরেছে বাড়ির এক কোণা দিয়া, তখন আমি খাড়ায় কানতেছি, বড় বোন আমার তো তখন তো তুমি অনেক ছোট, আমি ছোট ছিল তো। বড় বোনের কোলে ছিলাম আমি। হ্যাঁ, তুমি তো তখন, আমরা মনে হয় 2 ভাই 2.5 বছর 3 বছরের ছোট বড় হ্যাঁ, এরকম, হ্যাঁ এরকম। বেলাল ছোট নাইল গাছে ডুগা ধরে লটকিছে যে মানে আপনার মনে আছে? ভাই দুমকা উঠতে হইছে যে গানার আগে। হ্যাঁ, মনে আছে? ওটা মনে নাই আমার, ওটা মনে নাই, ওটা মনে, আমি অনেক কিছু মনে নাই। আমি বলছি যে আমি চেহারা দেখলে হয়তো চিনবো না কাউকে, কিন্তু আমার কিছু প্রশ্ন আছে, এগুলার যদি সঠিক উত্তর যদি আমি পাই তাহলে হয়তো আমি বলতে পারবো যে হ্যাঁ এটাই আমার ফ্যামিলি। আপনি সঠিক উত্তর পাইছেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমাদের যে নারকেল গাছটা, ভাই আর কিছু থাকলে আপনি বলতে পারেন, সমস্যা নাই। যে ভাই বললো, আর কোনো প্রশ্ন থাকলে বলেন। না আমার আর কোনো প্রশ্ন মেমোরিতে এখন নাই। ওই যে ভাই যেটা বললো যে পুকুরের ওই পারে জঙ্গল আছে, 2টা শিমুল গাছ আছে, এগুলো সব মিলছে? হ্যাঁ। আচ্ছা, এখন আমি আপনাকে কিছু ইনফরমেশন দিই। আপনার বাবার নাম বলছেন শেখ মালিক, মিলছে। মায়ের নাম বলতে পারছেন না, মায়ের নাম কি ছিল? আসিয়া খাতুন। ভাই বোনের সংখ্যা বলছেন 4 জন, আমরা পাচ্ছি 5 জন। সবুরা,
উনি সবুরা, রুবিয়া বাইরে আছে, আচ্ছা কোরবান আপনি, আচ্ছা। এরপরে আমির সাহেব বাইরে আছে, এই যে আপনি সরি, আর আরেকজন লাস্টে হচ্ছে সে হচ্ছে বেলাল, এটা আমার ছোট ছোট ভাই। আপনার মায়ের বাড়ি? আপনার মায়ের বাড়ি। আপনার যিনি দ্বিতীয় মা, সৎ মা যিনি ছিলেন, উনি ঢাকাতে থাকতেন এবং ওনাদের কথা অনুযায়ী হচ্ছে গুলশান বাড্ডা এরকম কোনো এরিয়াতে। এখানে ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে যে আপনার জেলা ফেনী এটা মিলছে, আচ্ছা থানা ছাগলনাইয়া। এখানে ছাগলনাইয়ার আশেপাশেই বোধহয় কি আপনারা থাকতেন নাকি উনি ছাগলনাইয়া কথাটা কেন বললো? আপনার বাড়ি ছাগলনাইয়াতে। আচ্ছা, এখানে যেটা হচ্ছে ওনাদের বাড়ি হলো ভবানীপুর 4 নম্বর ওয়ার্ড, সমাজপুর, দাগনভূঞা, ফেনী। জি আচ্ছা, এখানে আপনি আপনার বাবাকে যেটা বলেছেন যে এই নারায়ণগঞ্জ জুট মিলে কাজ করতো, আসলে আপনার বাবা জুট মিলে ছিল না, আপনার বাবা গুলশানের বা বাড্ডা এরিয়ার কোথায় যিনি ছিল একটু বলেন? কোন একটা হাউসে কাজ করতো। আচ্ছা আচ্ছা মুখত করি আর এখন বাবার চেহারা নিয়ে কিছু জিজ্ঞেস করলে দেখেন আপনার বাবার চেহারা মনে থাকে? না, বাবার চেহারা আমার কিছু কোনো মনে নাই। মনে নাই। সৎ মাকে নিয়ে যদি কিছু মনে থাকে না, সেটাও ওটাও জিজ্ঞেস আমার করুন। মনে নাই। নিজের মাকে নিয়ে যদি কিছু আমার মা ছিল লম্বা এবং চিপচিপা সুন্দর সুন্দর লম্বা ছিলেন উনি, পান খাইতো। ওটা আমার মেমোরিতে নাই। আচ্ছা, এবং আপনার নাম হচ্ছে গোফরান। ও কই তো আর না গোফরান। না, আমি আচ্ছা আমি আরেকটা কথা গোরফান না? বলি। আমি যখন আমি ঢাকাতে আব্বা আমাকে নিয়ে আসে বা আমার মামার সাথে যখন আমার মা যখন আমার মামার কাছে নেয়, তখন কিন্তু আমার 2টা বোনের বিয়ে হয় নাই। আর রুবিয়ার হ্যাঁ না বিয়ে হয় বিয়ে হয় নাই। না আর উনি যদি আমির হোসেন হয়ে থাকেন তাহলে উনি তখন সম্ভবত ছোট হ্যাঁ ছোট, সম্ভবত 3 বা 3.5 এরকম হবে ওনার বয়সটা, হ্যাঁ উনি যদি আমির হোসেন হয়ে থাকেন। হ্যাঁ ঠিকই তো আছে, তো আপনি 5 বছর বয়সে যদি হারাই গিয়ে থাকেন তাহলে তো ওনার 3 3.5 হওয়ার কথা। এরকম আমরা 2 ভাই এরকম ডিফারেন্স। এত ছোট আছিল বেলা। কোরবানির পরে তারপরে আমি বলি তো সম্ভবত এরপরে আবার কে হয়েছে, কি নাম বললে? বেলাল। বেলাল। ছোট আচ্ছা এত ছোট হ্যাঁ, তো বেলাল হ্যাঁ এর ছোটই হবে যদি বেলাল। বেলাল সবার ছোট। সবাই ছোট। সবাই হ্যাঁ, ঠিক আছে। আপনার নামটা? আমি আরেকটা প্রশ্ন করি, আমাদের ঘরটা কিসের ছিল? সোনার ছিল। কোন দিকে ফিরাল ছিল সেটা বলেন। পশ্চিম দিকে ফিরাল ছিল। পশ্চিম দিকে ফিরান ছিল। আমরা অনেক গরিব ছিলাম তাই না? হ্যাঁ আরে ভাই কিন্তু তাই বলে আমার ভাতের অভাবে কিন্তু আব্বু আমাকে অন্যের বাসায় কাজ দেওয়ার জন্য কিন্তু আনছে না ঢাকাতে, আমাকে লেখাপড়া শেখানোর জন্য ঢাকাতে আনছে। তোরে হাতাই মারে না? না উনি আমাকে মারেন নাই। না মিথ্যা বলবো না, যেহেতু উনি এখানে নাই। গরিব ছিলেন কেন মনে আসলো, কেন এই জিনিসটা মনে আসলো একটু বলেন তো? স্বাধীনের পর পর গুরুত্ব অবশ্যই, কেননা বাবা একলা রুজি করে একলাই আমরা 4-5 ভাই বোন। 4-5 ভাই বোন। বাবা কি করতো আপনাদের? হাউজে চাকরি করতো। হাউস বলতে এটা কি ধরনের হাউস? ওই তো বাসা বাড়িতে দায়িত্ব ছিল, কেয়ারটেকার হিসেবে দায়িত্ব ছিল। এরকমই হবে সম্ভবত। জার্মানের বাসায় থাকি, বাসায় থাকি। স্বাধীনের পর পর আপনিও তো মনে করতে পারবেন না। না না না, আমার বয়স তো অত 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 মানে আমার চুলদারি একটু বেশি পেকে গেছে, বাট এত না আর কি। বিশাল বিশাল অবস্থা ছিল তখন। এবং রিসেন্টলি 2 বছর যাবত বেশি পাকছে এই যে আপনাদের এসব কাজকর্ম করতে গিয়ে। আল্লাহ আল্লাহু আকবার। কি মনে হয়? হ্যাঁ না ঠিক আছে, আমাদের সোনের ঘর ছিল, আমাদের ঘরের সামনে একটা কি জানি একটা গাছ ছিল, ওটার মধ্যে ফুল ধরতো। না 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 না, লাল ফুল একেবারে ঘরের সামনে। এটা এই বাদি গাছ। কি গাছ? বাদি গাছ নাকি কি একটা গাছ আছিল ভাই, মনে নাই তো এগুলি। ছোট ছোট মান্দার গাছ। মান্দার গাছ, ইয়েস ইয়েস, লাল লাল ফুল। হ্যাঁ মান্দার গাছ। লাল লাল ফুল। আরে ভাই সব মনে আছে, সব মনে আছে। মারিনি আর কিছু থাকে না কোন আপনি? না আমার আর কিছু মনে নেই, বাস এই পর্যন্তই। আমি এই জিনিসগুলি আর কি গোপন রাখছিলাম, যে যদি বলতে পারে যে আমাদের পুকুরের ওই পারে কি আছে, ওটা যদি সঠিক, আমি কয়েকটা সঠিক তথ্য যেগুলো এগুলো আমি গোপন রাখছিলাম। যে হ্যাঁ আমি পাইছি, আমাদের পুকুরের ওই পারে জঙ্গল, 2টা শিমল গাছ আছে। হ্যাঁ জঙ্গল নারকেল আছে। গাছটা মাটি শোয়া নারকেল গাছ। হ্যাঁ ছোট ছোট গাছ ছিল, বেশি একটা বড় না, কিন্তু জঙ্গল ছিল বেশ। তো ওখানে মানুষ মারা গেলে আর কি কবর দিত। কবরস্থানই তো বলছে প্রথমে, যে ভাই কবরস্থান। আচ্ছা আমাদের বাড়ির থেকে কিছুটা ফাঁকে আবার আরেকটা 3-4টা বাড়ি আছে না? আছে। ওই বাড়িতে যাইতো তো একটা শিমল গাছ আছিল না? আছে, এটা এখনো আছে। আছে না তো ভাই যেতে কালিয়ালাইছে। হ্যাঁ গো, হ্যাঁ না তো গোরস্থান যে শিমুল গাছটা ছিল ওইটাও গোরস্থান। ওখানে সিঁড়ি ছিল, 2টা সিঁড়ির মধ্যে গিয়া পড়তাম। ওখানে কোন দিকে 2টা সিঁড়ি আছিল এই মোটা মোটা গাছের শিকড়। হ্যাঁ গাছের শিকড়। তুমি তো বলতেছো যে সিঁড়ি না, ওটা শিকড় বলো। হ্যাঁ শিকড়। সিঁড়ির মতো না রে, তেলতেলা ছিল। এটা আমাকে উত্তর সাইডে বাড়িটা। তাহলে তুমি কি আমির হোসেন? তুমি যদি আমির হোসেন হয়ে থাকো তাহলে সেই ক্ষেত্রে আমি তুমি করে বলতে পারি, যেহেতু আমির হোসেন আমার ছোট। সমস্যা নাই। ভাইদের মধ্যে তো আপনি সবার বড়। হ্যাঁ ভাইদের ভিতরে আমি বড়। প্রথম 2 বোন বড়, সবুরা সবচেয়ে বড়, তারপরে হচ্ছে রুবিয়া, তারপরে হচ্ছেন আপনি, তারপরে আমি, তারপরে বেলাল। হ্যাঁ তো বিলালকে আমি দেখিনি, বাইরে আছে। দেখবেন আল্লাহ দেখাইলে।
বেলালে আপনার বাবা মায়ের কোনো ছবি রাখেন নাই না? না রে বাবা নাই আমরা তো এঙ্গা এত গান আছে নি আমরা না মানে তুলি রাখে আমরা তো রাখি না ছবি যে কাজে লাগবো এটাও চিন্তা করেন? কোনোদিন ভাবি নাই, কোনোদিন ভাবি না কিন্তু বাবার ছবিটা যে কাজে লাগবো আর বাইরে যেন এইভাবে পামো এটাও চিন্তা করেন নাই? কোনোদিন চিন্তা করি নাই। 40 বছর মিনিমাম, 40 থেকে 45। না, আমি ওনার চ্যানেলটা যেদিন থেকে দেখি ওই দিন থেকেই আমার মনের ভিতরে একটাই যে আমি কবে দেশে যাব, কবে আমি এখানে উপস্থিত হব। তখন থেকেই আমার একটাই, তো আসলে করোনার কারণে আমি আসতে পারিনি, তা নইলে আমি 2020-এ এখানে আসলাম হলে, কিন্তু আসতে পারিনি করোনার কারণে। তোমার হাত মাঠে আবার ঠ্যাং এই যে সিয়ে সিয়ে আছে নোক এগুলো নোক এগুলো মারে না আরে ভাই কত আদর করে বাইরে আইছি গরম আনে দিয়ে গোসল করাইছি গরম আনে দিয়ে আপনার আর কিছু মনে আছে গোসল করার সময়? না না না, কি সময় আমি নেই। আর একটু কইয়া দেই। হ্যাঁ বলেন। খের দিয়া গোসল করতেন আমরা, শরীর মোড়াইয়া খের দিয়া তো এটা আমার স্মরণে, হয়তো ছোট ছিলাম, হয়তো দেয়া খের দিয়া এরকম খেরের দলা করে আবু আসেঙ্গিতে কাছরা করে জমা ঠ্যাং হারিয়ে যাবো শীতের দিন খেতে গিয়ে আডলে না এটা আমার স্মরণ নাই। গ্রাম অঞ্চলের যেটা হয় আর কি, খ্যার গরম হানি ওই করে যে করতাম তো এক ধরনের ধুন্দল হয়, ধুন্দলের যে ছোবরাটা শুকায় যায়, ওই শুকানোর আবার শরীর যে জ্বলা জ্বলতো, তারপরে তো গোসল গোসল করে সরিষার তেল দিয়ে ডলা। আরেকটাই আছে না যে মোস্তাক আছে না? আছে, এখনো আছে। না না রাই আমরা আগে কিতে আলু কইছে যে আলু তুলি কিনছে তা মোস্তাক তো বলে নাই আপনি, তাহলে এটাও মিলছে। ওইটা আমার স্মরণ তোর নাই। মরনে এই যে পাটি বুনে না, স্মরণ ও নাই। পাটি বুনে শীতল পাটি কয় যে। আচ্ছা, এখানে একটা জিনিস হচ্ছে, আরো কয়েকটা বিষয়। ওই গ্রামে বাবা বলছে যে হাসান হোসেন সে সবার বাসায় চুরি করতেন, ওই গ্রামে বাবা ছেলে রাজাকার ছিল, তাদের দুজনকে মেরে ফেলা হয়েছে। তখন আমি মায়ের সাথে দেখতে গিয়েছিলাম। মা জরুরি হাত দিন ছিল ডরাইছে। আচ্ছা, ও জ্বর উঠছিল। জি আমাদের বাড়িতে মাত্র 3টা পরিবার থাকতেন, অন্য বাড়িগুলো আমাদের বাড়ি থেকে অনেক দূরে ছিল। এখন কি ওরকমই আছে? 3টা পরে ওরকমই আছে। এখন আবার দুইটা বাড়ি হইছে, না পাশাপাশি এই পাশাপাশি আমাদের বাড়ির দরজা। আমাদের বাড়ির পরে 4-5 জমির পরে গ্রাম আছে। হ্যাঁ, সেখানে এক বাড়িতে এক সৎ মেয়ে ছিল, সে মেয়েটা প্রতিদিন মাগরিবের সময় কান্না করতেন। তখন মা সেটা দেখে অনেক আফসোস আমার করতেন। শাশার ইয়ারে শাশ তো না রে আমার শাশ হ্যাঁ হ্যাঁ বিলাতির বাগো। বিলাতির বাপ ও আচ্ছা, এগুলো আমার স্মরণ নাই, না স্মরণ নাই এগুলো। সামনে এটা ভাই আমি বলছি হ্যাঁ বলছো, তাহলে ঠিক আছে, ভিডিওর মধ্যে আর আমার ওটা সম্পর্কে আমাকে খুব লাগে। ও কান্না, ওর কি মানসিক ভাবে না খালা লাগে না কি ছিল, কেন কান্না করতো মাগরিবের সময়? ঘরে হাতাই আছে মাইন্ড করতো, খাবার দিত না, সারা দিন কাম করাইতো কিন্তু খাবার দিত না। তার নাই ও এটা বেঁচে আছে? এই জন্যই মনে হয় আমার মারা গেছে। আহা, এই জন্য আমার মা মনে হয় খুব কষ্ট পাইতো, কিন্তু ওরা যে আমাদের আত্মীয় এটা তার আমি ওই মুহূর্তে জানি না বা জানতাম না। অভাব অভাব, চারিদিকে শুধু অভাব আর অভাব। আহা। হে করে 21টা বাচ্চা আমার নানির, ও 21টা পোলাপান ওইটা লইয়া। আচ্ছা আচ্ছা, গ্রামের লোকজনের অভাব ছিল অনেক না? জি এখন কি চালা দিলে? অনেক ডেভেলপ, কি করো না কোনো, অনেক ইয়ার দিন আছে ঘরে ঘরে বিদেশ, উন্নত অনেক বিল্ডিং, অনেক সোনার ঘর নাই ভাই। সামনের ঘর নাই আমরা দিলে মানুষের অবস্থার উন্নতি হয়েছে। যাক, কোরবান সাহেব কি করবেন বলেন? আপনি তো সমস্ত কিছু জানলেন, আপনার মন কি বলছে? এটা তো কনফার্ম হয়ে গেল না, আমি যেগুলো প্রশ্ন করছি তোর সঠিক উত্তর এগুলো। তাহলে আপনি ওনাদেরকে পরিবার মানতেছেন? অবশ্যই, আলহামদুলিল্লাহ। তো সেক্ষেত্রে আমরা ফাইনালি আমাদের দর্শকদের বলবো যে আপনি পরিবার খুঁজে পেয়েছেন। হ্যাঁ অবশ্যই অবশ্যই। আপনার এই এপিসোডটা নিয়ে আমি মানসিকভাবে খুব চাপের মধ্যে ছিলাম। আচ্ছা। চাপের মধ্যে ছিলাম একই কারণে, আপনি ওমান থেকে আসছেন, অনেকদিন ধরে আমাকে ট্র্যাক করেন, ফলো করেন, 1 বছর ধরে যোগাযোগ করতেছেন। আরিফ ভাই আমাকে বললো, আমরা প্রাইমারি আপডেটে বলেছে উনি 1 বছরের বেশি হবে, 1 বছরের বেশি হবে যোগাযোগ করতেছে। সো এরকম কেস যদি আল্লাহ সফলতার মুখ না দেখায় তাহলে তা আমাদের জন্য অনেক কষ্টের। তো ওনার সিদ্ধান্তই চূড়ান্ত। তাওয়াক্কাল তো আল্লাহ বলে ছাড়ছিলাম, কিন্তু আমার এই টিম মেম্বার আমাদেরকে হতাশ করেন নাই। তো আলহামদুলিল্লাহ। এবং আপনি পরিবার পেয়েছেন এবং আপনি অ্যাটলিস্ট আপনার বাবা মায়ের কবরের কাছে দাঁড়াইতে পারবেন, এই হচ্ছে বড় কথা। আর ওনারাও ভাই ফিরে পেয়েছে। তো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের কাজের ধরন অনুযায়ী, কোরবান সাহেবের স্টেটমেন্ট অনুযায়ী আমরা বলতে পারি যে কোরবান সাহেব প্রায় 45 বছর পর তার পরিবারের কাছে ফিরে গেলেন। কারণ ওনার বর্তমান বয়স যদি 50 হয়ে থাকে, উনি ভাবেই বলেছেন যে আমার বর্তমান বয়স 50 বছর, 6-7 বছর বয়সে হেরেছেন, তার মানে 42 থেকে 45 বছর পরে উনি পরিবারের কাছে ফিরে গেলেন। এবং এটার মধ্য দিয়ে আমাদের সফলতার সংখ্যা দাঁড়ালো আপন ঠিকানা 192 এবং ইন টোটালি হচ্ছে 222। তার মানে কোরবান সাহেবের মতো 222 জন ছেলে মেয়েকে আমরা গত 3 বছরে তাদের পরিবার থেকে যারা হারিয়ে গিয়েছিলেন তাদেরকে আমরা পরিবারে ফিরিয়েছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো দাঁড়ান আমি বাইরের পরিস্থিতি দেখে নিই, আজান দিই। বলো, হ্যাঁ বলো, সব কিছু রেডি আছে? নিচের ওনাদেরকে একটু পরে তো আজান দিবে, আজানের পরেই ডাকো। হ্যাঁ, আজানের পরপরই খুলবো আমরা। নিয়ে আসো, উপরে নিয়ে আসো। অভাবনীয়, আজানের পরেই বের হই। বাবা মা খুঁজতো না?
বাবা বলতো না? যে টাকা রে আপনারা কি জানতেন যখন হারাই গেল? বাবা বাড়িতে গিয়ে কি বলছিল? বাবা তো বাড়িতে যাইতো না, খুব কম যাইতো। হ্যাঁ কম যায় বাবা খুব কম যাইতো বাড়িতে। ঘটনা হয়েছে বাবা যখন এখানে বিয়ে করে, বিয়ে করার পরে মার লগে তেমন একটা মিল নেই, হ্যাঁ ঠিক আছে, সেটা তো নিজেই বুঝেন। হ্যাঁ তো মিল না থাকাতে যেহেতু আরেকটা অন্যায় করছে, ভাইয়ের নিয়ে হারায় ফেলেছে, দুইটা অন্যায় মার কাছে। তো বাবা একটু কম যাইতো, মোটামুটি কিছু পয়সা করে পাঠাইতো, যেগুলি পাঠাইতো ওগুলি সংসার চলতো না, অভাব ছিল, সংসার চলতো না। তো আপনারা জানলেন কবে যে ভাই হারাই ফেলছে? এই কিছুদিন পরেই তো, হয়তো 1 সপ্তাহ 15 দিন পরেই তো এখান থেকে যখন লোকজন আইতো যাইতো নাগবিজা, হ্যাঁ, তো ফুপুর বাড়ির লোকজন বেশি আসা যাওয়া করতো বাবার কাছে। আপনার বাড়ি থেকে কি ধারণা করছিলেন হারাই ফেলছে নাকি বাবা অন্য কাউকে দিয়ে দিচ্ছে বা কোনো কিছু? না না, এই ধরনের হারাই গেছে এটা ঠিক আছে, কিন্তু অন্য কাউকে দেবে এই ধরনের কল্পনা আমরা করতে পারি করেন নাই। না। বাবের আমরা ভক্ত ছিলাম, ও আমরা অন্ধবিশ্বাস করছিলাম বাবের বলে, কেন বাবের সবসময় তো কাছে পাইতাম না, আর বাবের খুব ভয় পাইতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাবা তো ছিল কালো ছিল, তেলতেলা কালা, হ্যাঁ, বডি সডি উচ্চলম্বা বা ভালো ছিল। ওই ভাইটা ও খুব আমার পিয়াসী, জানেন, যেখানে বড় হয়েছেন। হ্যাঁ, আমাকে ছাড়া ও কিছুই বোঝে না। সপ্তাহে সপ্তাহে ফোন দেবো, কথা বলবো, আমরা দুই ভাই খুব মিল। এর মধ্যে আমার আমির হোসেন রে পাইছে, এত আমার কলিজার টুকরা। সেটাই, আমির হোসেন। ওকে, কান্না না ভাই তো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই খুব সহযোগিতা করছে আপনার ফ্যামিলিতে যখন নিউজটা গেছে, তারপর থেকে সবাই খুব সহযোগিতা করছে। চলুন সবার সাথে দেখা করে দিই। আসসালামু আলাইকুম। রুবিয়া না? আমার ছোট ভাই। ভালো আছো ভাই তুমি? এখন পাইছো তো আমাকে, হ্যাঁ, 40 বছর পরে পাইছো। এখন তো কান্নার সময় না বুবু, এখন কান্নার সময় না, এখন কান্নার সময় না। এখন এখন তো কান্না করার সময় না। কালকে কিন্তু আমি আবার চলে যাব, আর তোমাদের সাথে যোগাযোগ রাখবো না। কান্দো না ভাই, আমার চেহারাটা আমার মনে পড়ছে। ভালো আছো? এই যে পাইছো তো, মামাকে পাইছো না? মামা তো আর যাবো না তোমাদেরকে ছাড়া, তোমরা গাইবা, আমিও যাবো। হ্যাঁ, আমার বোনের চেহারাটা মনে পড়ছে আমার একটা। রুবিয়া, এদের সাথে পরিচয় করে দিই। আপনারা চলে আসেন, আসেন আসেন আসেন। কোরবান সাহেব, এনাদের সাথে পরিচয় করে দেন আপনার স্ত্রীর সাথে। এই যে এটা তোমাদের বউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসো ওদেরকে পরে। এটা হলো আমার ছোট ভাইয়ের বাড়ি। আমি যে ফ্যামিলিতে বড় হয়েছি, আমরা এখানে 2টা ভাই, আমরা এখানে 2 ভাই। আর যে ফ্যামিলিতে বড় হয়েছি, ফ্যামিলির 5টা ভাই। আমরা একে অপরকে সবসময় ভালোবাসি। আমি অনেক ভালো একটা ফ্যামিলিতে বড় হয়েছি। আমি অভাব যে কি জিনিস সেটা আমি বুঝি নাই, বা আমাকে বুঝতে দেয় না এরা। তুমি কেন পশ্চিম সাইডে যে পটা ছিল, কালো ছেলে ভাই। আসতে বলো দেখি, আর যারা আসতে ভিতরে ঢুকাই দেবো। ছোট ভাইয়ের ছেলে। এদিকে চলে আসেন আপনারা, সমস্যা নেই। তোমাকে
তোমাকে আমি আর কান্দো না, আর কান্দো না। তুমি আমার বোন না, আর কান্দো না। আচ্ছা তো আমাকে বাস, আল্লাহর কাছে দোয়া করবে। এটা বাতিজা, এটা হলো এই ভাইয়ের ছেলে। বিল্লালের ছেলে। ভালো আছে না বাবা? যাক আলহামদুলিল্লাহ, আমি খুবই ধন্য। বাস আবার চেহারাটা আমারই নাই, তোমার চেহারাটা আমার তেমনই নাই, কিন্তু আমি একটু বরাবর মা, তুমি ভালো আছো মা? অবশ্যই যাবো, যাবো না কেন? এই মিষ্টিমুখ করো সবাইকে। আপনারা বসেন, একটু গুছাই করে কষ্ট করে বসেন, আমাদের জায়গাটা একটু ছোট, কিছু মনে করেন না প্লিজ। বসেন। এই ছোট্ট জায়গাটার মধ্যেই এরকম 190, 91, তারও বেশি 92 মতো ঘটনা ঘটছে এই ছোট্ট জায়গাটার মধ্যে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এখন ভিডিও করেন না প্লিজ, এখন করেন না, পরে করেন। হ্যাঁ প্লিজ। তুমি বুঝি কমেন্ট করছিলে না? আমার বড় ছেলে সবাই একটু মিষ্টি মুখ করেন। হ্যাঁ, বসেন। আমাদের বাগনিটা হলে সবার আগে করছে, আমাদের বাগনিটা ওই সবার আগে ই করছে যে খালু খালু আপনার এই পাওয়া গেছে, জানোয়ার নামে একটা ছেলে ই করছে, এটাই আপনার পরিবার হবে। তারপরে আমি আর কি কনফার্ম না, তারপরে আমি বলছি যে এটা আমার কিছু প্রশ্ন আছে, প্রশ্নের সাথে যদি মিলে তাহলে আমি মাইনে নেবো। হ্যাঁ, এটা আমার সবাই তো চিনছে, আমরা পাইতো বিডিং এ দেখি ব্যাগে গজা ছোট মামা লগা জামে লগা একটা বাবু মেন চেহারার মধ্যে মিল আছে, চেহারা মিল আছে দুজনের, চেহারা মিল আছে। ছোট মামা লগা গজা একটা পুরা মেন আমরা পাইতো এটা তো তেরা মামা কোনো দেখে বন্ধ দিছি মিষ্টি খাও না তারা নাই ভাই বোনগুলো একসাথে দাঁড়ান, আমি একটা শর্টটা শেষ করি। আলহামদুলিল্লাহ, আজকে পূর্ণ হয়ে গেল পরিবার। বাপ মা বেঁচে থাকলে আল্লাহ যা রাখছেন যতটুকু রাখছেন। আলহামদুলিল্লাহ, ভালো থাকেন, সুখে থাকেন রেস্ট অফ দ্য লাইফ। আর আমাদের টিম মেম্বারদের জন্য দোয়া করেন, এটাই হচ্ছে সবচেয়ে ভালো আমাদের। ঠিক আছে, জি জি, আলহামদুলিল্লাহ। শেষ করি ভাই। জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ মাফ করে দিক, এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া। ভালো থাকেন আপনারা।